তো আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা করেছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর আছে, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্টে 1,000 টাকা করে আসা শুরু হয়ে গেছে যারা বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন। তো এখানে এসএমএসটা দেখুন, ইওর ক্লেম ₹1000 আদার গ্র্যান্টস ইন রিলিজ ফ্রম ক্যালকাটা PAO 3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড ব্যাঙ্ক এসি নাম্বার এত, এবং টাকা পাঠিয়েছে 15/2/2021, অর্থাৎ রিসেন্টলি কিন্তু পাঠিয়েছে। তো আমি যে কটা ফর্ম ফিল আপ করেছিলাম বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য, তাদের কিন্তু প্রায় প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্টে 15 থেকে 17 তারিখের মধ্যে টাকা ঢুকে গেছে। তো আপনারা চেক করে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, বা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে কোন ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি এসএমএস আসবে। যদি আপনারা টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এসএমএস আসবে। যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতার, সেক্ষেত্রে আপনারা কী করবেন, স্থানীয় পঞ্চায়েত অফিসে যাবেন, সেখানে বা আপনার পাড়ার যে প্রধান বা মেম্বার আছে তাদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে সমস্যাটা বলবেন, তারা কিন্তু সেখান থেকে সমস্যার সমাধান করে দেবে। আদার্স কিন্তু কোনোভাবে আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রতিবন্ধী ভাতা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার আবেদন যেটা করেছিলেন সেটা এন্ট্রি হলো কিনা বা আপনি এলিজিবল হলেন কিনা। তো একমাত্র রাস্তা হলো আপনার প্রধানের কাছে বা মেম্বারের কাছে যাওয়ার, সেখানে গিয়ে জিজ্ঞাসা করা বা তাদের কাছে জানা যে আপনার বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার ফর্মটা কী হলো বা কী কারণে এলিজিবল হলো না। তো আমার ক্ষেত্রে দুটো এমন সমস্যা এসেছে যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। তো সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যদি কোনো কারণে রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কোন কারণে রিজেক্টেড হলো বা কোন কারণে তারা এলিজিবল হলো না সেই ব্যাপারে কিন্তু আমরা ভিডিও বানাবো। তো আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।